नमस्कार बंधुरा वेलकम बैक टू माई फैमिली प्राकृतिक रूपकथा। और आपनारा सबाई जानेन एखाने आमी शेयर करे थाकी रूपचर्चार घरोया किछु सहज टोटका। तो आशा करछि सकले अनेक भालो आछेन। सकलके अनेक धन्यवाद आमार चैनलटिके सबस्क्राइब करार जोन्नो एबं भिडियोगुलो देखार जोन्नो। কিভাবে রিঙ্কেলস ফ্রি হেলদি গ্লোয়িং স্কিন পাবেন সেটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রোজ পাউডার দিয়ে বানানো কয়েকটা ফেস প্যাক। তো কিভাবে ফেস প্যাক বানাবেন, কিভাবে ব্যবহার করবেন, কি কি উপকারিতা পাবেন, এই রোজ পাউডারে কি কি গুণাগুণ রয়েছে, এই সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। फेस पैक बनानोर आगे आपनादेर काछे छोट्ट एकटा रिक्वेस्ट आछे। भिडियो जदि भालो लेगे थाके ताहले लाइक शेयर कमेंट करबेन एबं आपनि जदि आमार चैनेले नतुन हये थाकेन ताहले रूपचर्चार एई घरोया टोटका पाওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন কিভাবে ফেস প্যাক বানাচ্ছি সেটা এবার আপনাদেরকে দেখিয়ে দিই। ফেস প্যাক বানানোর জন্য আমি এখানে 2 চামচ অ্যাপস গুডনেসের রোজ পাউডার নিয়ে নিয়েছি। এই রোজ পাউডারটা অত্যন্ত প্রিয়। রোজ পাউডারটিতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি এজিং প্রপার্টিজ। আপনার স্কিনে যদি সানবার্নের জন্য রেডনেস আসে তাহলে এটা স্কিন থেকে রেডনেসকে রিমুভ করে। এর পাশাপাশি এটা স্কিনকে স্মুথ গ্লোয়িং হেলদি এবং পিঙ্কিশ একটা গ্লো এনে দেয়। নেক্সট এই রোজ পাউডারের সাথে অ্যাড করে নেব 2 চামচ মুলতানি মাটি। যে সমস্ত প্রোডাক্ট আমি ইউজ করি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। এবার পরিমাণ মতন রোজ ওয়াটার বা টোনার দিয়ে দুটোকে মিক্স করে নিতে হবে। রোজ ওয়াটার বা টোনার কোনোটাই হাতের কাছে পাচ্ছেন না, তাহলে আর কি, খাওয়ার জল তো আছে, খাওয়ার জল দিয়ে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স করে নিলেই ফেস প্যাক রেডি। কিভাবে অ্যাপ্লাই করবেন? মুখে যদি মেকআপ থাকে তাহলে সেটাকে কি করতে হবে, ভালো করে রিমুভ করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। তারপর ক্লিন মুখে এটাকে অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করে কিছুক্ষণ ওয়েট করবেন, প্রায় 15 থেকে 20 মিনিট। দেখবেন এটা যখন হালকা হালকা শুকিয়ে আসছে তখন কি করবেন, নর্মাল ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবেন না। আপনারা অনেকেই জানতে চান আমি কি ময়েশ্চারাইজার ইউজ করি। তো এখন আমি স্যাফরন ক্রিম ইউজ করছি, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। তো কিভাবে বানাবেন সেটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। যদি এই ভিডিওটা আপনার দেখা থাকে তাহলে তো আপনার আন্দাজ হয়েই গেছে যে ক্রিমটা বানানো কতটা সহজ। আরে দাঁড়ান, এখনও ভিডিও শেষ হয়নি, এখনও বাকি রয়েছে আইডিয়া নাম্বার 2। এবার রোজ পাউডারটা আমি এমনভাবে ইউজ করব যেটা এক্সফোলিয়েটিংয়ের কাজ করবে, এর পাশাপাশি ফেস প্যাকেরও কাজ করবে। এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 চামচ দুধ। কাঁচা দুধের ব্যবহার আমি এখানে করেছি। দুধের যে কত রকমের বেনিফিটস আছে সেটা আমরা অনেকেই কম বেশি জানি। দুধ যদি আপনি রূপচর্চার রেগুলার ইউজ করতে পারেন তাহলে অন্য কিছু ইউজ করার কিন্তু প্রয়োজনই পড়বে না। ত্বকে যদি দুধ মাখা যায় তাহলে যে কতগুলো উপকার আমরা পাবো সেটা যদি আমি এখানে বলতে শুরু করি তাহলে কিন্তু আজকে শেষ হবার নয়। দুধ মাখলে স্কিন গ্লোয়িং হয়ে যায়, ব্রাইট হয়ে যায়। আপনার স্কিন টোন বর্তমানে যেরকম আছে তার থেকে 1 to 2 টোন কিন্তু ফর্সা হয়ে যাবে। পিগমেন্টেশন রিমুভ করে, শান টান রিমুভ করে, স্কিনকে ময়েশ্চার রাখে, রিঙ্কেলস ফ্রি রাখে, ডার্ক সার্কেল রিমুভ করে, এনি কাইন্ড অফ ডার্ক স্পট রিমুভ করে, আর কি বলবো। এবার এর মধ্যে 2 চামচ রোজ পাউডার মিক্স করে নিলেই আপনার এক্সফোলিয়েটর প্লাস ফেস প্যাক একদম রেডি। কিভাবে অ্যাপ্লাই করছি সেটা এবার আপনাদেরকে দেখিয়ে দিই। নর্মালি ফেস প্যাকটা যখন ভালো লাগবে, যখন সময় হবে তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু যদি রাত্রে শুতে যাওয়ার আগে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এর গুডনেসটা আরও ভালোভাবে পাওয়া যাবে। স্কিন থেকে ডেড সেলস রিমুভ করতে এবং শান ট্যান রিমুভ করতে শুধুমাত্র ফেস প্যাকের অ্যাপ্লিকেশন কিন্তু যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন পড়ে ভালো করে কিন্তু এক্সফোলিয়েটিং করার। ফেস প্যাকটির ঠিক লেয়ার ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে 15 থেকে 20 মিনিট। ততক্ষণে ডেড সেলসগুলো একটু ভিজে নরম হয়ে যাবে। যখন দেখবেন যে একটু শুকিয়ে এসেছে তখন হালকা হাতে খুব জেন্টলি সার্কুলার মোশনে রাবিং করে তুলে নিতে হবে। অনেক সময় ফাস্ট ফরওয়ার্ড করে আমি ভিডিও দিই, তো আপনারা বুঝতে পারেন না যে আমি কতটা জেন্টলি রাবিং করি, তাই এটা ফাস্ট ফরওয়ার্ড না করে এমনিই দেখালাম। এইভাবে ঘষে ঘষে তুলে নিলে ত্বকের মধ্যে থাকা ডেড সেলসগুলো রিমুভ হয়ে যায়, ত্বকে থাকা এক্সেস অয়েল রিমুভ হয়ে যায়, এক্সেস যে ডার্টগুলো থাকে সেগুলোও রিমুভ হয়ে যায় এবং ট্যানও অনেকটা রিমুভ হয়ে যায়। দুধের বদলে আপনি জল দিয়েও এই ফেস প্যাকটা বানিয়ে নিতে পারেন, অর্থাৎ জল দিয়ে রোজ পাউডারটা মিক্স করে নিতে পারেন, বা দই দিয়েও মিক্স করে নিতে পারেন, অথবা রোজ ওয়াটার বা গোলাপ জলেরও ব্যবহার করতে পারেন।
এই ফেস প্যাকটার কোনো রকমের সাইড এফেক্টস কিন্তু নেই। এটা অল টাইপ স্কিনের জন্য সুইটেবল, আর বাচ্চা থেকে বড় ছেলে মেয়ে যে কোনো বয়সের সবাই কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে পারেন। তো রাত্রে ব্যবহারের কথা আমি কেন বললাম, রাত্রে অ্যাপ্লাই করার পর যখন এটা রাবিং করে তুলে নেবেন, তুলে মুখটা ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। এটা তুলে নেওয়ার পর এমনিই আপনি ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। দিনের বেলা অ্যাপ্লাই করে থাকলে নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নেবেন। এই ক্ষেত্রে ময়েশ্চারাইজারের প্রয়োজন নেই, কারণ দুধের থেকে ভালো ময়েশ্চারাইজার আর কিছু হতে পারে না। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য একটা স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার ভিডিওতে। তো সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আমার রেমেডিগুলি ইউজ করে আরও অনেক অনেক সুন্দর হবে।